উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। লক্ষ লক্ষ ঝিনুকের আমাদের লাগবে, সেটা সেনকো জুয়েলার্সের তরফ থেকে আমাদের 50-60 কেজি সোনা দিয়ে মায়ের ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা দেখি। আর আজ কিন্তু আমি চলে এসেছি কল্যাণী ITI মোড়। আর দেখতে পাচ্ছ আমার পেছনে দুটো যে চূড়ার কাজ, সেটা কিন্তু অনেকটা কিন্তু শেষ, মানে অনেকটা না প্রায় শেষই হয়ে গেছে। মাঝখানে যে চূড়ার কাজ সেটা কিন্তু বাকি রয়েছে, কেননা পুজো আসতে কিন্তু আর মাত্র 92 দিন বাকি রয়েছে। আর কালকে কিন্তু রথযাত্রা চলে গেছে। রথ মানেই কিন্তু দুর্গাপুজোর যে প্রস্তুতির কাজ সেটা একদম তুঙ্গে চলে গেছে। তো চলো পুরো ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখন কিন্তু আমি চলে এসেছি কল্যাণী ITI মোড়। দেখতে পাচ্ছ আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই পিলারগুলো বা এই টাওয়ারগুলো কিন্তু ওঠেনি, এখন কিন্তু দেখতে পাচ্ছি পুরো দুটো টাওয়ারই কিন্তু উঠে গেছে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে। তো চলো ভেতরে প্রবেশ করি আর তোমাদের পুরোটা ভালো করে দেখাই। তো দেখতে পাচ্ছি কিন্তু আগের বারে কিন্তু এখানে কিন্তু অনেক কিন্তু বাঁশ পড়েছিল, যেটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। আর কেননা ভেতর দিকে দেখতে পাচ্ছি কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। এখানের যে স্ট্রাকচারের যে দেখো কাজগুলো, কত কিন্তু বাঁশ দিয়ে কিন্তু অনেকগুলো কাজ এগিয়ে গেছে। এইদিকেও কিন্তু দুটো টাওয়ারই দেখতে পাচ্ছি অনেকটা, মানে দুটো টাওয়ারের কাজ পর্যন্ত পুরো শেষ। দুটো টাওয়ারের কাজ দেখতে পাচ্ছ, একদম শুধু চূড়ার যে ত্রিভুজের অংশটা সেটা কিন্তু বাকি রয়েছে। আর মাঝখানে যে চূড়ার ব্যাপারটা সেটা কিন্তু এখন অনেকটা কাজ বাকি রয়েছে। আর পেছনে দুটো চূড়া তো এবছর হবে না বলেই দিয়েছে উইলিয়াম দা। আর কিছুদিন পর থেকে কিন্তু ভেতরে আন্ডারগ্রাউন্ডে কিন্তু কাজ শুরু হয়ে যাবে, যে ঝিনুকের কাজটা ভেতরে ক্লাবের ভেতরেই। আর তার সাথে কিন্তু এদিকে কিন্তু জোর কদমে কিন্তু কল্যাণী ITI মোড়ের যে কাজ সেটা কিন্তু প্যান্ডেলের প্রস্তুতির কাজ কিন্তু সেটা চলছে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে। এবার কিন্তু আমি আস্তে আস্তে মণ্ডপের ভেতর ঢুকবো আর তোমাদের দেখাবো ভেতরে কতটা কি কাজ এগিয়েছে। তো চলো দেখতে থাকো। কি সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে। ভেতর দিকটা দেখতে পাচ্ছি কত বাঁশ টাস দিয়ে কিন্তু অনেক কিছু তোভাবে তৈরি হচ্ছে। যেমন আগের বছরও কিন্তু তৈরি হয়েছিল, ঠিক এবছরও কিন্তু সেইভাবে কিন্তু তৈরি হয়েছে। আর এবছর কতটা কি চমক দিতে পারে সেটা কিন্তু দেখা। যেমন কিন্তু জানোই যে তোমরা এবছরও কিন্তু সোনার প্রতিমা থাকছে, সোনার গয়নার যে প্রতিমা। আর উল্টে আগের বছরের থেকে কিন্তু এবছর সোনা কিন্তু বেশি থাকছে। আর তার সাথে কিন্তু পুরো ঝিনুকের কাজ থাকছে। যেমন ভেতরটা দেখো কত কিন্তু বাঁশ দিয়ে কিন্তু দেখো ভেতরটা কিন্তু তৈরি করা হচ্ছে। পুরো বাঁশের যে খুঁটি, শক্ত শক্ত খুঁটি দিয়েও কিন্তু তৈরি করা হচ্ছে। এই দেখো পুরো এটা কিন্তু বাঁশ না, এটা কিন্তু একটা পুরো গোটা খুঁটি, গাছের যে খুঁটিগুলো হয় সেগুলো দেখো একটার পর একটা দিয়েছে, যাতে সেফটির জন্য কিন্তু পুরোটা কিন্তু ব্যবস্থা করা রয়েছে। দেখতে পাচ্ছ, মানে এই যে একটা করে বাঁশ একটা করে খুঁটি দিয়েছে, মানে এতটাই মজবুত করে কিন্তু প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর এখন কিন্তু আমি চলে এসেছি আস্তে আস্তে যেখানে মা দুর্গা থাকবে। দেখতে পাচ্ছ এই সামনের যে জায়গাটা, এখানে কিন্তু মা দুর্গা থাকবে। আর এত ভিড় হওয়ার কারণে কিন্তু দুটো করে এক্সিট গেট কিন্তু এখানে বানানো হয়েছে, দেখতে পাচ্ছি যেটা। আর 4টে করে দেখো সাপোর্টিভ কিন্তু দেওয়া রয়েছে, যাতে এই যে দেখতে পাচ্ছ এইগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু পুরো সাপোর্টিভ তো দেওয়া রয়েছে। তো চলো আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই। এখন কিন্তু আমি চলে এসেছি কল্যাণী ITI মোড়ের সব থেকে প্রথম খুঁটি। এই যে এটা হচ্ছে খুঁটি পুজোর যে খুঁটিটা, সেটা দেখো এই খুঁটি দিয়েই কিন্তু শুরু হয়েছিল বাঁশ বাঁধার যে কাজ। দেখো এখন কিন্তু কতটা কাজ কিন্তু এগিয়ে গেছে। পুজো আসতে কিন্তু প্রায় এখনও কিন্তু 92 থেকে 93 দিনের কাছাকাছি বাকি। সেখানে কিন্তু এতটা দূর কাজ কিন্তু এগিয়ে গেছে, মানে জোর কদমে বলতে পারো কিন্তু কাজ এগোচ্ছে একবারে। ধূপদীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। কিন্তু আমি চলে এসেছি প্যান্ডেলের ঠিক ব্যাক সাইডে। দেখতে পাচ্ছ ব্যাক সাইডেও পুরো যে এই দিকটা কিন্তু যে মায়ের যে মণ্ডপের আসল মণ্ডপটা সেটা, আর ওখানে কিন্তু পুরো স্ট্রাকচারটা কিন্তু তৈরি করা আছে অরুণ মন্দিরে। আর পেছন দিকে যে চূড়াগুলো থাকবে, 4টে কোণায় তো 4টে চূড়া, তো পেছন দিকে যে চূড়াগুলো সেগুলো কিন্তু হবে না। সামনের দিকে দুটো চূড়া কিন্তু কাজ হয়ে গেছে, মানে চূড়াগুলোর কাজ শেষ। মাঝখানের চূড়াটার যে কাজ সেটা কিন্তু চলছে। দেখো উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ মণ্ডপের ঠিক পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি দেখো এখানেও কিন্তু অনেক কাঠ পড়ে রয়েছে। কাঠগুলো দিয়েই কিন্তু প্যান্ডেলের যে কাজ সেটা কিন্তু চলছে। আর ওখানে কিন্তু সবাই শিল্পীরা কিন্তু এখন বসে রয়েছে, কারণ দেখো বিশাল কিন্তু রোদ, মানে আষাঢ় মাস পড়ে গেছে, মাঝখানে কিছুদিন বৃষ্টি হওয়ার পর কিন্তু দেখো
আকাশ কিন্তু একদম পরিষ্কার, একদম বিশাল রোদ দিয়ে দিয়েছে। অনেকটা কিন্তু আকাশটা দেখতে লাগছে কিন্তু শরতের আকাশের মতো দেখতে পাচ্ছি, কিন্তু তবু এখন কিন্তু বর্ষাকাল, মাঝে মাঝে বৃষ্টি পড়বে, তার মধ্যে কিন্তু দিয়েই কিন্তু পুজোর যে প্রস্তুতি সেটা কিন্তু চলবে। কেননা আর পুজো আসতে কিন্তু বেশি দিন বাকি নেই, কালকেই কিন্তু রথযাত্রা গেছে, আর আজকে দেখো কতটা কিন্তু কাজ এগিয়ে গেছে, সেই দারুণ লাগছে কিন্তু কাজটা। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে। আচ্ছা দাদা, এটা কত ফুট লম্বা হচ্ছে? 150 ফুট লম্বা আছে। আর চওড়া কেমন রয়েছে? 140। বাহ। যেহেতু দেখতে পাচ্ছ বাঁশ বাঁধা যেহেতু কাজ চলছে, তাই জন্য কিন্তু এখানে বাঁশ বাঁধার জন্য যে দড়িগুলো সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে। দেখো মাপঝোঁক কিন্তু চলছে, মানে একটা প্যান্ডেল তৈরি করতে কত যে কষ্ট, এই রোদের মধ্যে দিয়ে কত রকম দেখো জিনিস কিন্তু এখানে পড়ে রয়েছে বাঁশ বাঁধা। আর ভেতরটা যদি দেখো মনে হচ্ছে না একটা যাযাবর বা ওই ভুলভুলাইয়া টাইপের দেখতে পাচ্ছ, মানে কত বাঁশ দেখো, ওই বাঁশ দিয়ে কিন্তু দেখো পুরো বানানো হচ্ছে প্যান্ডেলটা। যেখানে কিন্তু বাইরের দেশে কত কিছু লাগে, সেখানে কিন্তু একটা বাঁশ দিয়ে কিন্তু একটা এত সুন্দর স্ট্রাকচার কিন্তু দেখো তৈরি করা হচ্ছে। এটা কিন্তু দারুণ বিষয় লাগছে। তো এবছরে কী চমক রয়েছে সব কিছু তো আমি জানবো উইলিয়ামদার কাছ থেকে, আর তার সাথে তোমরা ভিডিওটার সাথে থাকো, কারণ আমরা কিন্তু প্রায় সপ্তাহে কিন্তু একটা করে আপডেট দিতে থাকবো যে কতদূর কাজ এগুলো। কারণ একটা কিন্তু এক্সাইটিং রয়ে গেছে যে কি হতে চলেছে কল্যাণীতে, কেমন কীভাবে প্রস্তুতি চলছে, কেননা প্রতি বছরই কিন্তু একটা চমক দিতেই থাকে। আর আগের দিন তো আমরা দেখালাম শ্রীভূমিতে কিন্তু ত্রিপতি বালাজি করছে, এখানে কিন্তু বুদ্ধ মন্দির করছে, মানে এবছর কিন্তু একটা চমক আর চমক থাকতে চলেছে। এই চ্যানেলে কিন্তু সমস্ত রকম আপডেট পেতে থাকবো তোমরা। কিন্তু আমি চলে এসেছি একদম সাইডে, মানে সাইড লুকটা তোমাদের দেখাচ্ছি। দেখো সাইড লুকটাও কিন্তু দারুণ লাগছে। আমি কিন্তু এখন আস্তে আস্তে হাঁটছি, আর এদিকে কিন্তু ক্লাব রয়েছে তোমরা তো জানোই। আর দেখো কি দারুণভাবে কিন্তু সেজে উঠছে এদিকে। বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠতে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন। আবারও আমাদের চ্যানেলে স্বাগত। তো দেখতে পাচ্ছি ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের কাজ ইতিমধ্যে কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। তো দেখে সত্যি অবাক করার মতন, আগেরবার যখন আসলাম এতটা এগোয়নি, তো এত তাড়াতাড়ি কাজটা এগোচ্ছে কিভাবে? অ্যাকচুয়ালি সামনে এই মাসে খুব বৃষ্টি পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ আশঙ্কা করা যাচ্ছে, যার জন্য আমরা লেবার বেশি লাগিয়ে বাইরের কাজ, স্ট্রাকচারটা তো বাইরের কাজ হয়, আমরা বাটামের কাজ ভেতরে বসে করতে পারবো, যার জন্যই আমরা একটু দ্রুত গতিতে ডে নাইট কাজ করে আমরা আগিয়ে নিচ্ছি। আচ্ছা উইলিয়াম সরকার, তো আপনার কাজে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে সমস্ত স্তম্ভগুলো বা যে সমস্ত স্ট্রাকচারগুলো আপনি তৈরি করেন আর কি, সেই সমস্ত স্ট্রাকচারগুলোতে মানে বাঁশের কাজটা আর কি বেশি থাকে, তো সেটা দর্শকের মনে আরও বেশি আকর্ষণ করে। তো এই যে আইডিয়াটা, এটা কিভাবে আর কি? আইডিয়া তো ওটা আমাদের ম্যাপের মধ্যে আমরা করে নিই, প্লাস আমরা যেহেতু অনেক আগে থেকে আমরা স্ট্রাকচারটা করি এবং আমরা উচ্চতা বেশি রাখি, যার জন্য আমাদের বাঁশের স্ট্রাকচারটা ইঞ্জিনিয়ারিং যেটা বলে সেটাকে আমরা বাঁধনটা বেশি করে দিতে হয়। না দিলে ঝড় বৃষ্টির দিন একটা বেগতিক, তখন একটা কমপ্লিটের পরে কিছু হয়ে গেলে, যদিও প্রাকৃতিক দুর্যোগ যে কোনো কিছু বাধা মানে না, তারপরেও আমরা যতটা প্রস্তুতি নেওয়ার আমরা নিই। এই জন্য আমরা বাঁশের স্ট্রাকচারটা আমাদের খরচা বেশি হলেও আমরা স্ট্রাকচারটার উপরে জোর দিই। আচ্ছা, মণ্ডপের চমক তো আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে কী কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে, তবু আপনি একবার যদি বলে দেন। আমাদের টোটালটাই হচ্ছে বোর্ডের ওপর কাপড় পেস্টিং করে আঠা দিয়ে আমরা যে সামুদ্রিক ঝিনুক, সামুদ্রিক বিভিন্ন ধরনের ঝিনুক, সেই ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে পুরো মণ্ডপটি আমরা ফুটিয়ে উঠিয়ে লক্ষ লক্ষ ঝিনুকের আমাদের লাগবে, সেটা আমরা আরও 3-4 মাস আগে থেকেই সংগ্রহ করছি এবং কাজও স্টার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ঝিনুকের কাজ মোটামুটি কবে থেকে লাগানো শুরু হবে মণ্ডপে? ঝিনুকের কাজটা আমরা 11th আওয়ারে লাগাবো, কারণ যেহেতু বৃষ্টির একটা যদি ভিজে যায় তাহলে একটু ক্ষতি হতে পারে, যার জন্য আমরা যতটা পারবো শেষ সময়ের দিকেই লাগাবো। আচ্ছা, মণ্ডপের সাথে সাথে তো প্রতিমাতেও একটা চমক থাকে, প্রতিমাতের চমকটা কি থাকছে যদি? প্রতিমা আমরা গত বছর যেরকম চমক ছিল, সেনকো জুয়েলার্সের তরফ থেকে আমাদের 50-60 কেজি সোনা দিয়ে মায়ের অলংকার সাজসজ্জিত হয়, এবারও সেই চমকটা থাকছে। আচ্ছা, এবার কি সোনার ইয়েটা বাড়বে, পরিমাণটা?
ওটা মানে কথা চলছে, এখন আমাদের কাছে ফাইনাল খবর আসেনি যে কত কেজি সোনা দিয়ে ওরা করবে, এটা রিসেন্টলি আমরা জানিয়ে দেবো। মণ্ডপের আলোকসজ্জার চমক ওটাও থাকছে, গতবার এক ধরনের আলোকসজ্জা ছিল, এবার আর অন্য ধরনের আলোকের চমক ঝলকানি দেখতে পারবে। আচ্ছা, তো দর্শনার্থীরা এই যে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের এই মণ্ডপটি কবে নাগাদ আর কি সম্পূর্ণরূপে দেখতে পারবে? অ্যাকচুয়ালি আমাদের উদ্বোধনটা পুজোর 3-4 দিন আগে হয়ে যায়, যেহেতু বহু দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সব জায়গা থেকে লোক আসে, তাদের দেখার সুযোগের জন্য আমরা উদ্বোধনটা আগে করি। হ্যাঁ, তাছাড়াও একটা আমাদের গেস্টের ব্যাপারে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, তার ডেটটার উপর নির্ভর করে আমরা উদ্বোধনের ডেটটা ফেলি। তাও একটা বলতে পারি যে মহালয় একদিন আগে কিংবা একদিন পরে দর্শনার্থীরা সম্পূর্ণরূপে পূজা মণ্ডপটা দেখতে পারবে মাতৃ প্রতিমা। বন্ধুরা, তোমাদের তো আমি সমস্ত আপডেট কিন্তু দিয়ে দিলাম। আমি কিন্তু আবার কিছুদিন পর আবার আসবো, যখন কাজটা আরেকটু এগিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে, আবার আসবো মোটামুটি। এখন তো 92 দিন, আরও কিছুদিন পর আবার আসবো, আপডেট দিতে আসবো। আর কিছুদিন পর তো তোমাদের কিছুদিন পর তো ঝিনুকের কাজও শুরু হচ্ছে, তোমাদের তো সেটাও শেয়ার করতে থাকবো আস্তে আস্তে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আসছে একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে, বাই বাই ততক্ষণ।